হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই ভিডিওটা হলো অনেক দিন পুরনোর ভিডিও, মানে আমরা যে ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে যাওয়ার 2-3 দিন আগের ভিডিও। তো আমি দিতে পারিনি, কারণ হলো মানে ঘুরতে যাওয়ার একটা টেনশন ছিল। তার মধ্যে অনেক জায়গা, চেন্নাই, গুয়াহাটি টু চেন্নাই, চেন্নাই টু কলকাতা, কলকাতা টু শিলচর। তো ওইগুলো গুছাতে গুছাতে একটা মানে কি বলবো, তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারি না, অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে। তো ভাবছি আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সকালবেলা উঠে যেগুলো কাজ থাকে সেগুলোই আমি করছিলাম। তো বাবা হঠাৎ এসে কথা বলছিল যে কি করে যাব, কি নেব বা কোথায় যাব, এরকমই কথা বলছিলাম। বাবার সাথে কথা বলতে আমার সকালবেলা অনেকই ভালো লাগে, সবসময় ভালো লাগে। তো কথা বলার পরে বাবা বাজারে চলে গেল, আর আমিও ঘর গোছানো শুরু করে দিলাম। তো ঘর গুছাতে গুছাতে আমার মাথার মধ্যে অনেক কিছু চলছে, আমি কি নেব কি না। তার মধ্যে আমার বরের সাথে একটু ঝামেলা হয়ে গেছে তখন, মানে জিনিস নিয়ে, কি মানে কাপড় চোপড় নিয়ে। মানে ও বলছিল একটা টলিতে হয়ে যাবে, আমি বলছি আমরা এত জায়গায় ঘুরতে যাব, তো একটা টলিতে হবে না, দুটো টলি নিতে হবে। তো যাই হোক, ওকে বুঝিয়ে সুঝিয়ে দুটো টলি আমি নিলাম। দুটো টলি নিয়েছিলাম আর একটা ব্যাগ নিয়েছিলাম, যেটার মধ্যে মানে আছে না চার্জার, ট্যাব, তারপরে মেডিসিন, যেগুলো মানে মানে সহজে পেয়ে যায়, ওইগুলো আমি একটা ব্যাগে নিয়ে নিয়েছিলাম। আর দুটো টলির মধ্যে শুধু কাপড় নিয়েছিলাম। তো ওইগুলোই গুছাচ্ছিলাম। আর আমার একটা প্রবলেম হয়ে যায়, কারণ হলো আমার দুটো রুম। একটা হলো ওর অফিসের যে রুমটা, ওইখানে আমার আর একটা রুম আছে, ওইখানে আমার একটা ফ্যামিলির মতো পুরো সবগুলো আমার গুছাতে হয়। আর এটা হলো যেটাতে আমি ভিডিও এখন দেখাচ্ছি তোমাদেরকে, ওইটা হলো আমার শ্বশুরবাড়ি, যেখানে আমার শ্বশুরমশাই থাকেন, আমার ননদ থাকে। তো ওইটা আরেকটা রুম। আর আমি আজকে তোমাদের আমার রুমটাও দেখিয়ে নেব, যে আমার রুমটা কীরকম করে সাজিয়েছি। এখনও পুরোপুরি সাজাইনি, বিয়ের পরে যে মানে যেগুলো জিনিস এনেছি, যেগুলো গুছাতে পেরেছি, ওইগুলো আস্তে আস্তে গুছাবো। মানে আছে না, নতুন জায়গায় আসলে হঠাৎ করে সব কিছু পারা যায় না, তাই। তো ওই যে আমার দুটো ট্রলি ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপরে একটু পরিষ্কার করে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার ঘরটর গোছানো হয়ে গেছে। তারপরে কি করব, তারপরে ঘরটর ঝাড় দিয়ে তারপরে নিজেকে একটু পরিচর্যা করে নেব, কারণ কোথাও যাওয়ার আগে আমার একটা অনেক টেনশন থাকে যে কি করে সাজবো, কি করব কি না। আর যখন ঘুরতে চলে যাই তখন আর সাজগোজ সব ভুলে যাই, যেগুলো জিনিস নিয়ে গিয়েছিলাম সেগুলো আমি সব ভুলে গিয়েছি। কি কোন সময় কি লাগাবো, কোন জায়গায় কি ড্রেস পরবো, আমি সবগুলো ভুলে গেছি। আমি ঘুরতে গিয়েছিলাম না অন্য কিছুতে গিয়েছিলাম, আমি নিজেই বুঝতে পারছি না। তো ওই রকম আমার সবসময় হয়। অনেক কাপড় নিয়েছিলাম, বাট পরতে পারিনি। মানে আর চেন্নাই জায়গাটা এত গরম জায়গা না, কি বলবো। মানে ঘুরতে গিয়ে যে একটা ড্রেস পরে বের হবো, সেটাও আমার মানে ক্ষমতা হয়নি গরমের জন্য। আমাদের এখানে তো ওয়েদারটা অনেকই ঠান্ডা ওয়েদার, কিন্তু এখানে প্রচণ্ড গরম, তাই এত ভালো লাগেনি আমার। আর চেন্নাই যাওয়াটা হলো আমাদের বেসিক্যালি আমার হাজব্যান্ডের ডক্টর দেখানোর জন্য, তার জন্য আমরা চেন্নাই গিয়েছিলাম। তো ফার্স্ট গিয়েছি গুয়াহাটি গিয়ে কামাখ্যা ঘুরে, তারপরে দিকে আমরা পরের ফ্লাইটে আমরা চেন্নাই চলে যাই। আর চেন্নাই থেকে পরে আবার কলকাতা চলে যাই দিদির ঘরে, ওইখানে ঘোরাটোরা হলো। তারপরে এই যে দেখতে পেলে আমার সব কাজটা শেষ হওয়ার পরে আমি আজকে দেখাবো আমাদের রুম ট্যুর। আর আমাদের কটা রুম আছে, এই যে দুটো রুম আছে সামনে। তারপরে হলো ঠাকুরঘরের এখানে অনেক বড় একটা স্পেস আছে, অনেক বড় জায়গা। আর বাবা আমার জন্য কলা নিয়ে এসেছিলো, সেটাও দেখিয়ে দিলাম। আমি কলা খেতে অনেক ভালোবাসি, আর এখন আমার আম খেতে অনেক ভীষণ পছন্দ হয়েছে, জানি না কিসের জন্য। আর তারপরে চাটা বানিয়ে নিলাম। আর এইটুকুই ছিল আমার ভিডিও। তো কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, বাই বাই।